গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 7টা। সকালে রান্না বসিয়ে দিয়েছি। এই যে সকালে গ্যাস ওভেন টোভেন সব মুছে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হবে। সকাল সকাল গ্যাসটা প্রতিদিনই মোছা হয়, শনিবার তো একটু ভালো করেই টুছতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। আর এই যে বেগুন, আলু আর ভেন্ডি দিয়ে তরকারি হবে। ওগুলো গাছের বেগুন, আমার ননদের বাড়িতে হয়েছিল, দিয়ে গেছে ছোট ছোট বেগুন। আর এই যে দেখো বেগুনটা আর আলুটা ভেজে নিয়েছি। আর ভেন্ডিটা আগেই ভেজে নামিয়ে রেখেছি, পরে লাস্টে দেবো। ভেন্ডি বেশি তাড়াতাড়ি দেয়া লাগে না। আর ভাতও করেছি, আবার একটু সিমই রান্না করলাম। সবাই সকালে ভাত খাবে। এখন যেহেতু গরম পড়েছে তো আর রুটিটা করছি না। দোকানে বসে রুটি খেতে অসুবিধা হয়। রুটি খেতে অসুবিধা হয় না, রুটি খেলে শরীরটা অসুবিধা হয়। গরম পড়েছে তো, অত্যাধিক গরম পড়েছে। আর একটু সিমই রান্না করলাম। এই যে সিমইটা খুব সুন্দর হয়েছিল, ঘন দুধ দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল। আর এখন সকালের খাওয়া দাওয়া সব মোটামুটি শেষ করেছি। বাচ্চারা স্কুলে যাবে, শনিবার আজকে স্কুল রয়েছে, স্কুলে যাবে, ওই জন্য সবাই ওদের গুছিয়ে দিয়েছি। আর শনিবার আজকের কোনো টিফিনের ঝামেলাও নেই, সেই জন্য রুটিটাও করিনি। আর এই যে ঘর মুছতে এসেছিলাম, সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু ছোট মেয়েটা এত ঘরটা নোংরা করেছে, ফের আমার ঘর মুছতে এসেও আবার দেখলাম ঝাড়ু দিতে হবে। সকালে পড়তে বসে আর ওই কাগজ টাগজ কুচি করে ফেলে। সকালে যেহেতু আমি বাড়িতে পড়াই, আর রান্না করতে করতে পড়াতে এই লেখা দিয়ে যাই, দিয়ে আমি একটু রান্নার ওদিকে থাকি। আর ও ঘরের মধ্যে অনেকটাই নোংরা করেছিল, সেই জন্য ঘরটা যেই মুছতে এলাম দেখলাম ঘরের মধ্যে নোংরা, আবারও ঘর ঝাড়ু দিতে হলো। সকালবেলা একবার বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপরে কাজ শুরু করেছিলাম। হাজব্যান্ড চলে যাবেন দোকানে, ওই জন্য সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে সামনের ঘরগুলো মুছেও ফেলেছি, ভিতরের ঘরগুলো মোছা হয়নি। মনে করলাম কাজটা সেরে নি, পরে মুছবো, ওই জন্য শেষে মুছতে এসে দেখলাম নোংরা হয়েছে, আবারও ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে আবার মুছতে এলাম। আর এই সব ঘরগুলো আবার মুছে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিয়ে এখন চলে যাব দুপুরবেলার রান্নার কাজে। আজকে যেহেতু নিরামিষ, সেহেতু রান্নার অত ঝামেলা নেই। আজকে সয়াবিনের তরকারি রান্না করব, আর সয়াবিনের তরকারি আর টক রান্না করব, আর কিছুই রান্না করব না। সকালের ভেন্ডির তরকারিটা এখনও রয়ে গেছে, ওইটাই একটু গরম করে নেব, নিয়ে খাওয়া হবে। আর এই যে আজকে আমার শাশুড়ি মা পুজো দিয়েছেন, আমি পুজো দিইনি। এই যে অনেক ফুল হয়েছিল, উনি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছেন, সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি পুজো দিইনি, ওদেরকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে এখন স্নান টানও করা হয়নি, স্কুলে দিয়ে এলাম বাচ্চাকে, ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আর বড়টা একা একাই চলে যায়। আর ওকে দিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, কিছু কাচাকাচি আছে, করে একবারে স্নান করব, ওই জন্য রান্নাটা আগেই করে নিচ্ছি। এই যে তাহলে রান্নাটা করে নিই। আর নিরামিষ রান্না সয়াবিন আলুর তরকারি আর টক আর ভেন্ডির তরকারি রয়েছে, ওই দিয়েই করে নেব। আর এই যে এখন রান্না বান্না করে নিচ্ছি। আর রান্না করতে করতে আমার পিছনের জিনিসগুলো দেখতেই পাচ্ছ, সব ওলট পালট হয়ে গেছে। ওখানে লবণ টবণ ওইগুলো থাকে, হলুদ লবণ ওইগুলোই সব ওলট পালট হয়ে যায় রান্নার সময়। রান্না হয়ে গেলে সব শেষে আবার গুছিয়ে নিই, তাই জন্য। আর এখানে পেঁয়াজ টিয়াজ দরকার হলে কাটার হলে কেটে নিই। আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ একদম। আর কালকের দিনের মাংসর তরকারি রয়ে গেছে, কিন্তু রেখে দিয়েছি ফ্রিজে, কিন্তু আজকে খাওয়া হবে না, পরের দিন একটু গরম করে খেয়ে নেব। আজকে একদম সম্পূর্ণ নিরামিষ, শনিবারটা নিরামিষ করার চেষ্টা করি। পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধু জিরে আদা টাদা দিয়ে এইগুলোই দিয়ে রান্না করি। এই যে বলেছিলাম না ভেন্ডির তরকারি রয়েছে, এই এতটা রয়ে গেছে, এটাকে একটু গরম করে নেব, আর এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আর সেরকম নিরামিষ আর কি রান্না করব, সব সময় তো এটা ওটা রান্না করা হয়, ওই জন্য আর কিছু করিনি। সয়াবিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে টকের জন্য আম সিদ্ধ করে নিচ্ছি, জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি, প্রায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আলুটা কষিয়ে লেগে যাচ্ছিল বলে আমার হালকা একটু জল দিয়ে দিলাম। আর এই যে দেখো নিরামিষ সয়াবিনের তরকারি অনেকটাই রান্না করেছি, দুবেলা খেয়ে নেব ওই জন্য। আর এই যে ভেন্ডির তরকারি, এই
টক সব রান্না মোটামুটি কমপ্লিট। বেশি আজকে রান্না করিনি, গরমে তো বেশি কেউ খেতেই চাচ্ছে না, আর ওই জন্য বেশি রান্না করিনি। আর এখন বন্ধুরা দুপুরবেলা একটু তরমুজ কেটে নিয়েছি, উপরে গিয়ে খাবো। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও ভাত দিয়ে এসেছি। আর এই যে উপরটা এতই ভালো লাগে, উপরের ব্যালকনিতে বসে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে দেখো আমাদের গাছে আম হয়েছে, এই একটা ছোট্ট গাছ কিন্তু আম ভর্তি হয়ে গেছে। আর উপর থেকে পুরো পরিষ্কার ভালো দেখা যায়। নিচ থেকে যে শেড দেওয়া রয়েছে না, উপরের দিক তাকালে আমগুলো দেখা যায় না, কিন্তু এই উপর থেকে সুন্দর আমগুলো দেখা যায়। আর এই যে ব্যালকনিতে বসে এখন তরমুজ খেয়ে নিচ্ছি। সবাই বাচ্চারা রয়েছে, শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে নিচে কেটে দিয়ে এসেছি। আর এখন উপরে বসে আমি তরমুজগুলো খেয়ে নিচ্ছি। আর সামনে জমিতে চাষ হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এগুলোই দেখি বসে বসে, উপরের ভিউটা দেখো শুধু বন্ধুরা, খুব সুন্দর। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে খুব সুন্দর ধান চাষ, আর এই আমাদের উপরের ব্যালকনি থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর বেশিরভাগ সময়টা বিকেলের সময়টা এখন এখানে বসেই কাটিয়ে দিই। একেবারে সেই সন্ধেবেলা হলে নামি, সব কাজকর্ম গুছিয়ে রেখে উপরে। এখন দুপুরবেলা তো কোনো কাজ নেই, ওই জন্য এখানে বসে থাকি। এখানে বসে বসে অন্য কোনো কাজ থাকলে করে নিই, আর এমনি এখানে বসেই সময়টা কাটাই। ঘরের মধ্যে থেকেও সুন্দর দেখা যায়। আর এই যে আমাদের ব্যালকনিটা এইটাই। টাটা বন্ধুরা, ভিডিওটি এত পর্যন্ত।